ফ্রিজের ব্যাক পার্টে যে ৪ টা স্ক্রু থাকে এক এক করে আমি ৪ টা স্ক্রু খুললাম। স্ক্রুগুলা খোলার পর যে কম্প্রেসরের উপরে ট্রে থাকে এটা আমি সরিয়ে ফেলে নিলাম। কনডেন্সারের শেষ মাথায় যে একটা স্ট্যান্ডার থাকে তার সামনে কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখতে পারবেন এখানে অনেক পরিমাণ গ্যাস যেটা চোকিং হয়েছিল এগুলো দেখা যাবে, দেখতে পারলেন। এখান থেকে স্ট্যান্ডারটা ফেলে দিলাম খুলে। এবার সাকশনের লাস্ট মাথাটাও আমরা কেটে নিলাম। কাটার পর আমাদের ভালোভাবে যেইখানে কাটলাম ওইগুলো আমাদের ভালোভাবে সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ঘষে যে মরিচাগুলো থাকে ওই মরিচাগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তো ক্যাপিলারি এবার আমাদের লাইনটা কানেকশন দিতে হবে। আমি আমার মাল্টিপ্লাগে কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পর ডান হাত দিয়ে আমি কন্ডেন্সারের শেষ মাথায় চাপ দিয়ে ধরে রেখে ফ্লাশিং করতেছি। আর যে নন রিটার্ন পাইপটা যেখানে লাগাবো এটা আমি কেটে নিলাম। দেখেন এইখানে কতটুকু ময়লা পরিমাণ দেখা যাচ্ছে। কম্প্রেসরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর আবারও আমি ফ্লাশিং করা শুরু করলাম। ফ্লাশিং এক এক করে আমি ফ্লাশিং করলাম। করার পর আবারও আমি ভালোভাবে ঘষার পর আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ক্যাপিলারির যেই লাস্ট মাথাটা রয়েছে এটা আমরা ভালোভাবে ওয়াশ করে নেব। ওয়াশ করা হলে আমাদের ডিসচার্জের যে লাস্ট মাথায় এখানে একটি 145 কানেকশন করে দেব। তার আগে ক্যাপিলারিটা মাথাটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি যাতে ভিতরে চলাচল করতে পারে গ্যাস। তো আমরা ডিসচার্জের যে 345টি আমরা এখানে প্লাস দিয়ে চেপে ধরে যাতে টাইট হয়, যাতে লিকেজ না থাকে সেজন্য আমরা এরকম করে দিলাম। এবার গ্যাস দিয়ে আমরা এখানে কিন্তু গ্যাস দিতে হবে। দেওয়ার পর আমরা যে জ্বালাই করব ফিতল জ্বালা হবে। এটা হচ্ছে একটা সগা, এই সগা থেকে একটু ভরিয়ে তারপর আমরা এখানে যদি ভালোভাবে দিই তারপর জ্বালাইটা নিবে, জ্বালাইটা ভালোভাবে হবে। কারণ হচ্ছে আমরা যদি লোহা এবং কি তামা একসাথে কানেকশন করতে যাই বা জ্বালাই করতে যাই তখন আমাদের কিন্তু সুগা ব্যবহার করতে হয়। সগা ব্যবহার করলে তো জ্বালাটা সম্পূর্ণ হবে। তো এবার আমরা এটা একটু ভালোভাবে ঘষে মজে নিলাম, যাতে ঠান্ডা করে নিলাম আর কি পানি দিয়ে ভিজিয়ে। তো এবার আমাদের ক্যাপিলারি লাগাবো। ক্যাপিলারিতে একটা স্ট্যান্ডার লাগাবো, স্ট্যান্ডার লাস্ট মাথা, সেজন্য আমি আরেকটি ক্যাপিলারি কেটে প্রায় 4 ইঞ্চির মতো এটা নিয়ে আমি পাইকিয়ে নিলাম। তারপর যে স্ট্যান্ডারের যে চিকন মাথাটা এটা আমি একটু চেপড়িয়ে নিলাম, মানে চাপ দিয়ে চাপা করে নিলাম যাতে দুইটা ক্যাপিলারি একসাথে ঢুকে। তো আমি আমার ইচ্ছা মতো সুন্দর করে এটার ভিতরে প্রায় 1 ইঞ্চি পরিমাণ বা আধা ইঞ্চি পরিমাণ এটার ভিতরে ঢুকিয়ে নেবেন। আমি আধা ইঞ্চি পরিমাণ ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি যে স্ট্যান্ডার এটা 345টা যেটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা কেটে ফেললাম। বাকিটা কাটা হয়ে গেলে আমি স্ট্যান্ডারটা এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আমাদের এবার জ্বালাই করতে হবে। জ্বালাই করার জন্য এখানে আমরা সবাই সবসময় জানি পিতল থেকে পিতলে জ্বালা দিলে ব্লেজিং রড লাগে। আমরা ওই ব্লেজিং রডটি ভালোভাবে গলিয়ে একটু বাঁকা করে নেব। নিয়ে এবার প্রচুর পরিমাণ হিট দেব। যতক্ষণ পরিমাণ যেটা আগুন দেখা যাবে না ততক্ষণ পরিমাণ হিট দিয়ে দুটোটাই এরকম করে দুটো জায়গায় জ্বালাই করে নেব। জ্বালাই করার পর আমরা যেই কেবলের যেই সুরুং মাথার আরেকটা রয়েছে বাইর করে এটা আমরা ব্লক করে দেব। ব্লক করা হয়ে গেলে এটা আমরা ভালোভাবে কাপড় ভিজিয়ে ওয়াশ করে নেব বা ঠান্ডা করে নেব। কারণ হচ্ছে আমরা দ্রুত করব না, ঠান্ডা করে নেব। এবার আমরা ফ্রিজের লাইনটি দিয়ে আমরা ফ্লাশ করে নেব। ভিতরে যে অয়েলগুলো থাকে বা ময়লা থাকে ওইগুলো এক এক করে সব করা বাইর হয়ে যায়। কারণ হচ্ছে এখানে একটু ভালো করে ফ্লাশিং করতে হবে, ভিতরে কিন্তু অনেক সময় ময়লা আবর্জনা থেকে যায়। তো ফ্লাশিং কমপ্লিট। আমরা এখানে যে ক্যাপিলারি মাথাটা ব্লক করে দিচ্ছি এটা আমরা এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা যে এখানে পাইপটা 145টা এটা আমরা ঢুকানোর জন্য একটি নোজ প্লাস দিয়ে এটা বড় করে নিলাম। বড় করে এটা ভিতরে ঢুকিয়ে নিলাম। ঢুকানোর পর ঢুকিয়ানো হয়ে গেছে। এবার আমরা একটা নন রিটার্ন নিলাম বা এটা চাপ দিয়ে নিয়ে নিলাম, মিটারে সংযোগ করে দেব যাতে আমরা ক্যাপিলারি দিয়ে গ্যাস দেব। এটা নিয়ে আমরা একটা এবার ব্লেজিং রড দিয়ে পিতল জ্বালাই করতে হলে ব্লেজিং রড দিয়ে গলিয়ে আমরা এটা জ্বালাই করে নেব। জ্বালাই করা হয়ে গেছে। এবার আমরা শীট দিয়ে দেব। এটা একটু ঠান্ডা করে নিচ্ছি তার আগে, যাতে গরম আছে। এটা একটু ভালো করে বাঁকা করে নিচ্ছি যাতে কোনো সময় খুলে না যায় বা বাঁকা হয়ে না যায়। তো এবার আমরা কন্ডেন্সারে যে সাকশন লাইনে বা নন রিটার্ন লাইনে এটা ঢুকিয়ে দিলাম। দিয়ে আমরা এটা চাপ দিয়ে ধরে চেপিয়ে দিলাম যাতে লিকেজ না হয়। তো এবার আমরা দুই প্রান্তে সেই শীট দিয়ে দিলাম। এবার আমরা জ্বালাই করব এখানে। তো জ্বালাই করার জন্য ব্লেজিং রড দিয়ে আমরা প্রচুর পরিমাণ হিট দেব। হিট দেওয়া পরে আমাদের এটা জ্বালাই করতে হবে।
তো আমি এক পাশেরটা প্রায় মোটামুটি জ্বালাই দেওয়া কমপ্লিট। তো ওই পাশেটাও আমরা জ্বালাই করে দেবো সেম একইভাবে। মোটামুটি ভালো করে হিট দিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না গরম হবে বা হিট আগুন দেখা যাবে ততক্ষণ। তো হয়ে গেছে আমাদের প্রায় জ্বালাই করার কাজ শেষ। এবার আমাদের বেকম করার পালা। যত পরিমাণ বেকম করবেন তত আপনার ফ্রিজ ভালো থাকবে। আর বিশেষ করে আপনি চেষ্টা করবেন 30 মিনিট বা 25 মিনিট বা 30 মিনিটের মতো বেকম করার জন্য। আমরা একটা ভিজা তেনা দিয়ে আমরা এটা যে জায়গায় গরমগুলো ছিল বা হিট দিয়েছে প্রচুর পরিমাণ গরম হয়েছিল, হিট হয়েছিল, এখানে আমরা ভিজা কাপড় দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এবার মিটারের কাঁটাটি আমরা মিটারের নখটি আমরা লক করে নিব। লক করে নেওয়ার পর একটি সামনে দিয়ে একটা ক্যাপ বা একটা এটা দেখতে পাচ্ছেন একটা অ্যান্টিমোস্ট বা অনেকে বলে 1000। আমরা যে কেবিলারি যে একটা মাথা শুরু ছিল এটা লাগিয়ে দেবো আর আমরা ফ্রিজটা ওপেন করে দেব। আমরা ফ্রিজটি ওপেন করে দিচ্ছি, কিন্তু দেখতে পারতেছেন এখানে আমাদের যে 1000টা লাগাইছি বা অ্যান্টিমোস্টটি ওইটা বুট বুট করতেছে। এদিক দিয়ে কিন্তু বায়ু শূন্য হচ্ছে, এদিক দিয়ে যত কম্প্রেসারের ভিতরে যত হাওয়া আছে সব হাওয়া কিন্তু এদিক দিয়ে বাইরে হয়ে ভিতরে যে এই হাওয়াটা থাকে বাইরে হয়ে বায়ু শূন্য হয়ে যাচ্ছে। তো সবসময় চেষ্টা করবেন 30 মিনিটের মতো বায়ু শূন্য করার জন্য। যতক্ষণ বুট বুট করবে বা এরকম বাতাস বাইর হবে ততক্ষণ আপনারা গ্যাস চার্জ করবেন না। তো আমরা দেখেন জিরো নিচে যতক্ষণ না আসবে, জিরো নিচে আসার পর আমরা কিন্তু গ্যাস চার্জ করব। জিরো নিচে প্রায় আসা বেকম করা শেষ। এবার আমরা গ্যাসের বোতলটা কানেকশন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা একটু পাম্পজিং করে নেব। যে পাম্পজিং বলতে আপনার যে ফুস পাইপের যে হাওয়াটা ছিল এই হাওয়াটা বাইর করে তারপর আমরা এটা লাগিয়ে দেবো। এতে মিটারে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর ক্যাপটা খুলে মিটার এখানে লাগাবো। তার আগে কিন্তু আমাদের একটা 1000 খাওয়াবো, ওই 1000টা এখানে ঢুকিয়ে একটু মিটারের কাঁটাটা একটু লুজ করে দেবো। লুজ করে দিলেই ওই যে আপনার এটা আছে 1000টা সবটা ঢুকে যাবে। তারপর আমরা লক করে দেবো। লক করে দেওয়ার পর এবার হুস পাইপ লাগাবো। হুস পাইপ লাগাই এখানে যে ভিতরে হাওয়াটা আছে ওইটা এই গ্যাসের সিলিন্ডার সারার পর এটা হুস পাইপ থেকে হাওয়াটা বার করব। তারপর আমরা গ্যাস চার্জ করব। গ্যাস চার্জ করার সময় কিন্তু আপনার একটা বিষয় লক্ষ্য রাখবেন, ওই যে ক্যাপিলারি যে অ্যান্টিমোস্ট খাওয়াইছি ওই দিক দিয়ে কিন্তু হাওয়াটা বাইর হতে হবে, মানে গ্যাস বাইর হলে তারপর এটা লক করে দেব। আমরা একটু অপেক্ষা করবো, দেখবো হাওয়া এই গ্যাস বাইরে, এই যে গ্যাস বাইর হইতেছে দেখতে পারতেছেন। তো এবার আমরা এটা ব্লক করব। হ্যাঁ, ব্লক করে দিচ্ছি। ভালোভাবে ব্লক করতে হবে। ব্লক করার পরে চেক দিতে হবে ওই দিক দিয়ে গ্যাস বাইর হয় কিনা। তো ততক্ষণ পর্যন্ত আমাদের ফ্রিজে গ্যাস ঢুকতেছে, আমরা একটু চেক দিয়ে দেবো পানি দিয়ে শব্দ হয় কিনা। হ্যাঁ, একটু একটু হচ্ছে। তাও আবারও আমরা এটা কেটে ভালোভাবে করে দেবো। দেখেন কতটুকু পরিমাণ এবার হয়েছে। আবার এটা ব্লক করব। ব্লক করা হয়ে গেলে তো আবারও আমি ভালো করে এটাতে যখন ঝালাই করে দেব, ওই যে লিকেজ নাই, আমি সাবানের ফেনা বা শ্যাম্পুর ফেনা দিয়ে আমরা এটা চেক দিয়েছিলি জ্বালাইগুলোর স্থানে কোনো পরিমাণ লিকেজ আছে কি না। তো আমি এক এক করে চেক দেওয়ার পর কোনো জায়গায় আমি লিক পাইলাম না। তো আমি গ্যাস চার্জ করা প্রায় আমাদের কমপ্লিট। তো আমাদের কাজ প্রায় শেষ। আমরা এক এক করে হুস পাইপ খুলে দিচ্ছি আর আমাদের যেই কেপিলারি আছে কেপিলারি কেটে এখানে ব্লক করে দিয়ে জ্বালাই করে দেব। এই ছিল আজকের ভিডিও। তারপর আমি বলতেছি, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তো পরবর্তী কেউ যদি কোনো রকম প্রবলেমে পড়ে থাকেন বা কোনো সমস্যায় পড়ে আসেন বা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সম্পূর্ণ আমি বুঝিয়ে দেব। আর হুস পাইপ খোলা শেষ করে দিচ্ছি। আর তারপরও আমি বলতেছি, যদি অতিরিক্ত গ্যাস থাকে ওই গ্যাসগুলো এখান থেকে বাইর করে দিবেন বা ভিতরে গ্যাসগুলো রাখবেন না। দেখেন এই যে গ্যাস পরিমাণ আছে এটা দেখা যাচ্ছে। এবার কিন্তু আমাদের দেখতে হবে যে ফ্রিজ হিট হচ্ছে কিনা, বা ফ্রিজের পিছন সাইডে বা যে কোনো দুই পাশে হাত দিয়ে দেখবেন যে মানে গরম হচ্ছে কিনা। যদি গরম না হয় তাহলে ভিতর ঠান্ডা হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে হিট হচ্ছে, আমরা দেখতে পারতেছি হিট হচ্ছে। আর যে স্ট্যান্ডারটা রয়েছে স্ট্যান্ডারটা হালকা কুসুম গরম থাকবে, হালকা হালকা হিট থাকবে। আমরা অলরেডি নর্মালের অংশেও আমরা ঠান্ডা পেয়ে গেলাম। এবার ডিপেও ঠান্ডা, প্রায় প্রচুর পরিমাণ ঠান্ডা হয়েছে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।